হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমিজ ওয়ার্ল্ড। আজ আমরা চলে যাচ্ছি বেনারসে বিকেলবেলায় এই দশাশ্বমেধ ঘাটে অবশ্যই সন্ধ্যারতি দেখার জন্য। সকালবেলা তো আপনাদের দেখিয়েছিলাম আমরা বিশ্বনাথের মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, কালভৈরবের মন্দির এবং ঘাট দর্শন করেছিলাম। এখন আমরা প্রথমে একটা শাড়ির দোকানে গেলাম। এখানে আমার কলিগের অ্যাকচুয়ালি কিছু শাড়ি কেনার দরকার ছিল এবং এই দোকানটা আমি ওর কথাতেই গেছিলাম, কারণ আমি এখানে আগে কখনো যাইনি। দোকানটা কিন্তু বেশ সুন্দর, গোপাল শাড়ি সেন্টার বলে দোকানটা। এটা আপনারা মন্দিরের খুব কাছেই পাবেন, বেশ রিজনেবল প্রাইসে, সুন্দর সুন্দর কালেকশন। তো আমার কলিগ সেখান থেকে কিনেছে শাড়ি, বেশ সুন্দর লাগলো। আমি সত্যি বলতে কি কিনিনি, কারণ শাড়ি পরার জায়গা খুব একটা পাই না আমি, আর এই ধরনের শাড়ি পরার বিশেষ করে ফর্মাল জায়গায় তো এই ধরনের শাড়ি পরা যায় না। কিন্তু শাড়ির কালেকশনসগুলো সুন্দর, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। তো যাই হোক, এই শাড়ির দোকানে এদিক ওদিক বেশ ভালো শাড়ি টাড়ি কেনার পরে আমরা তারপরে চলে গেলাম গঙ্গারতি দেখতে। তো গঙ্গারতিতে এই যে আমরা গঙ্গারতিতে পৌঁছে গেছি। সুন্দর আরতি হচ্ছে, এটা নিয়ে বলার আর কিছু নেই। বেনারসের সন্ধ্যারতি অবশ্য আমি ফার্স্ট টাইম দেখছি। আমার কলিগ যদিও আগে দেখেছে, বাট আমার দেখা এই ফার্স্ট টাইম। অ্যান্ড দ্য ভিউ ইজ রিয়েলি অ্যামেজিং। মানে ছবিতে ধরা পড়বে না, যেটা সামনে দেখেছি সেই অভিজ্ঞতাই কিছুটা আলাদা। সেই অভিজ্ঞতা মানে একটা গুজবাম ফিলিং, একটা গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, যে একটা অদ্ভুত দৃশ্য। এবং তারপরে আমাদের সন্ধেবেলা নৌকো ভ্রমণ হয়েছিল। আমরা যে লঞ্চে ছিলাম সেখান থেকে এই সিনারিগুলো খালি দেখুন, মানে পাশ দিয়ে এরকম এক একটা দৃশ্য যাচ্ছে এবং আপনি বসে আছেন ঠান্ডার মধ্যে সন্ধেবেলা লঞ্চে, মানে বেনারসের গঙ্গার ওপরে। মানে সত্যি সত্যি এই দৃশ্যগুলো ভাবাই যায় না, মানে এত সুন্দর। এবং এবং তারপরে আমাদের সেই গঙ্গারতিটা দেখার পরে মানে মনে হচ্ছিল যে এটা যেন একটা উপরি পাওনা। গঙ্গারতির পরে এই লঞ্চ যাত্রাটা শুরু হয়েছিল। তো দেখতে দেখতে খুব সুন্দরভাবে আমাদের এই যে জলটা দেখুন কি সুন্দর, মানে গঙ্গার এত স্বচ্ছ সুদূর প্রসারী জল, বড় অপূর্ব এই দৃশ্য। আমি আপনাদের প্রত্যেককে রেকমেন্ড করব, যারা বেনারসে যাচ্ছেন বা যাবেন, তারা গঙ্গার বক্ষে নৌকো ভ্রমণটা সকাল এবং সন্ধে দুবারই করবেন। সকালবেলা প্রাইসটা কিন্তু একটু কম, তবে সকালবেলা লঞ্চ সিস্টেমটা একটু অন্যরকম লঞ্চে, বাট সন্ধেবেলার সিস্টেমটা লঞ্চের একদমই অন্যরকম। এখানে প্রাইসটাও একটু হাই অবশ্যই। পার হেড যদ্দূর মনে হয় 600 টাকা করে নিয়েছিল আমাদের, কিন্তু এত সুন্দর দেখেছি আমি আপনাকে বলবো যে একই তো গঙ্গা, সকালে দেখছি আবার বিকেলে দেখবো কেন, বা বিকেলে দেখবো, মানে মেনলি যেটা লোকে টার্গেট করে বিকেলে দেখার, কারণ সন্ধ্যারতিটার জন্য। আমি বলবো সকাল বিকেল দুবারই দেখুন, কারণ দুবার আপনি দুরকম দৃশ্য অনুভব করতে পারবেন। এটা কিন্তু ভাষায় বোঝানো যাবে না, এটা ছবিতেও বোঝানো যাবে না। আজকের জন্য এটুকুনি, সবাই ভালো থাকবেন, টাটা।